হ্যালো ফুটবল ফ্যান্স, গেল বছরটা দারুণভাবে শেষ করেছে আর্জেন্টিনা। 2022-এর ডিসেম্বরে কাতার বিশ্বকাপ জয়ের ধারা ধরে রেখেই প্রতিটি ম্যাচে মাঠে নেমেছিল লিওনেল মেসিরা, যার দ্বারা বিশ্ব চ্যাম্পিয়নরা 2023 সালটা শেষ করেছে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকে। এছাড়াও 2026 বিশ্বকাপের বাছাই পর্বের পয়েন্ট তালিকাতেও সবার উপরে আছেন মেসিরা। গেল বছর আর্জেন্টিনা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে মাঠে না নামলেও খুবই ব্যস্ত সূচি পার করেছে তারা। সেই সময় আর্জেন্টিনা একাধিক প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছে। 2023-এ আর্জেন্টিনা মোট 10টি ম্যাচে মাঠে নেমেছিল, যেখানে তাদের জয় 9টি ম্যাচে। এছাড়া মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষের ম্যাচে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। এছাড়া 2023 সালে আর কোনো ম্যাচে পরাজিত হয়নি মেসিরা। তবে 2024 সালটা আর্জেন্টিনার জন্য আরও ব্যস্ত সূচির মধ্যে দিয়ে যাবে, কারণ এবছর প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ছাড়াও 2024 কোপা আমেরিকার আসরটিও আছে, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামবে লিওনেল স্কলোনির দল। কোপা আমেরিকার এই আসরটিতেও লিওনেল স্কলোনি আর্জেন্টিনা দলকে কোচ হিসেবে নেতৃত্ব দেবেন। আর্জেন্টিনা এই বছরের যাত্রাটা শুরু করবে আন্তর্জাতিক বিরতি দিয়ে, যেখানে তারা প্রীতি ম্যাচ খেলবে দুটি। আসছে মার্চ মাসে মেসিরা যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলতে চলেছেন, যেখানে তাদের প্রতিপক্ষ এখনও ঠিক না হলেও চীন ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। এরপর মেসিরা জুন মাসে কোপা আমেরিকার যাত্রা শুরু করবে, যেখানে তারা প্রথম ম্যাচ খেলবে 21শে জুন কানাডা কিংবা টোবাগোর বিপক্ষে। এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে যেই দল কোপা আমেরিকার আসরে জায়গা করে নেবে তাদের বিপক্ষেই মাঠে নামবে আর্জেন্টিনা। 26শে জুন চিলির বিপক্ষে আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচটি খেলবে এবং 30শে জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচে মাঠে নামবে মেসিরা। এরপর আর্জেন্টিনার ফাইনাল অবধি যেতে হলে নকআউট পর্বে আরও 3টি ম্যাচ খেলতে হবে। 2024-এর 15 জুলাই অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকার আসরের ফাইনালটি এবং 15 তারিখের আগেই নকআউট পর্বের এই 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর মেসিরা এক মাস বিরতি দিয়ে আবার সেপ্টেম্বরে মাঠে নামবেন, যেখানে আর্জেন্টিনা এই বছরে বিশ্বকাপ বাছাই পর্বের মোট 6টি ম্যাচে মাঠে নামবে। সেপ্টেম্বর মাসে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে 2টি ম্যাচ খেলবে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে। অক্টোবরে আর্জেন্টিনা মাঠে নামবে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে এবং নভেম্বরে বছরের শেষ 2টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে এবং এই ম্যাচগুলোর দ্বারাই 2024 সালটা শেষ করবে আর্জেন্টিনা। তবে বাছাই পর্বের ম্যাচগুলোতে মাঠে নামার আগেই আর্জেন্টিনা দলে একটা বড় পরিবর্তন আসবে 2024 সালে, যেখানে কোপা আমেরিকার আসরটি শেষ হওয়ার পরই অ্যাঞ্জেল ডি মারিয়ার মতন একজন তারকা ফুটবলার জাতীয় দল থেকে অবসর নেবেন। এছাড়াও জাতীয় দলে আরও বেশ কিছু পরিবর্তন আসতে পারে 2024 সালে।